আশা করছি কোরআন হাদিসের বাইরে একটি কথাও ইনশাআল্লাহ বলবো না, কোনো কিসসা গল্প এসব কিচ্ছু হবে না। যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আচ্ছা, যে সমস্ত ভাইরা এদিক ওদিক আছেন তাড়াতাড়ি চলে আসেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার করবই, এটাই আমি আশাবাদী। যে বিষয়টা আমি এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যেটা আমাদের জীবনে সবচাইতে বেশি প্রয়োজন, সবচাইতে বেশি দরকার, যেই জিনিসটা না থাকলে কি হবে, আমরা মরণের পরে একবারে নিঃস্ব হয়ে যাব। যত কাজ আমরা করি না কেন, যত ভালো কাজ আমরা করি না কেন, সব কি হয়ে যাবে, বিফল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, কোনো ফলাফল আমরা ভোগ করতে পাবো না। সেটা হচ্ছে বিষয় হচ্ছে ঈমান। সেটা হচ্ছে কি ঈমান, আকীদা, তাওহীদ। এ কাকে বলে এবং কি জিনিস, এগুলো আমাদের প্রত্যেক মুসলিমকে জানা দরকার, প্রত্যেকের জন্য জানা ফরজ। যাকাত দেওয়া, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ তার যাকাত সম্পর্কে জানা ফরজ। যে ব্যক্তির উপরে নামাজ ফরজ তাকে নামাজ সম্পর্কে জানা ফরজ। যে ব্যক্তির উপরে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আছে তাকে রাষ্ট্র সম্পর্কে জানা ফরজ। যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে তাকে ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানা হচ্ছে ফরজ। কিন্তু ঈমান এমন একটা বিষয় যা সব সময়তে 24 ঘন্টা এক মুহূর্ত পর্যন্ত বাদ দেওয়া যাবে না, ঈমান থেকে দূরে থাকা যাবে না। সেই জন্য ঈমান সম্পর্কে সব সময়তে তাকে অবগত থাকতে হবে, সতর্ক সাবধান থাকতে হবে যে আমার ঈমানটা চলে যাচ্ছে কিনা। সাহাবায়ে কেরাম ভয় পেতেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী কিছু হাদিস নিয়ে এসেছেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত ভয় পেতেন যে আমাদের ঈমান নষ্ট হয়ে গেল কিনা, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা, ঈমান চলে যাচ্ছে কিনা। তো সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তাআলাও চলো আমরা যাই, কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা করি, ফাসতাদনা বিহি ঈমান, এবং আমাদের ঈমানকে কি করি, বৃদ্ধি করে নিই, বেশি করে নিই। তো মাহফিলে যদি আসা হয়, মজলিসে যদি আসা হয়, ওয়াজ নসিহত শুনলে ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবেই হবে। সেই জন্য এদিকে ওদিকে বসে না থেকে আপনারা এখানে দয়া করে চলে আসেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবেই হবে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন উনি কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। নাহানু ফিতিয়াতুন হাযাবিরাতুন, এবার আমরা শক্তিশালী কিছু যুবক, শক্তিশালী বেশ কিছু যুবক আমরা সেখানে উপস্থিত ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা নাতাআল্লামাল কোরআন, আমরা আগে ঈমান শিখেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি শিখেছিলাম, ঈমান শিখেছিলাম, তারপরে কোরআন শিখেছিলাম। ফাসদাদনা বিহি ঈমান, এবং আমাদের ঈমানকে কি করেছিলাম, এর মাধ্যমে বৃদ্ধি করেছিলাম। এর মাধ্যমে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করেছিলাম, ঈমানকে বেশি করেছিলাম। তো আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করতেন, ঈমান শিখতেন, যে ঈমান কাকে বলা হয়, ঈমান কি জিনিস এবং ঈমান কিসে নষ্ট হয়ে যায়, এটা তেনারা শিখতেন। তারপরে তেনারা শিখতেন কি, কোরআন, এবং কোরআন শিখে আরো ঈমান বৃদ্ধি হতো। যা আমরা এই থেকে অনেক পিছিয়ে আছি, অনেক দূরে আছি, ঈমান সম্পর্কে আমাদের ধারণা খুবই কম, এবং কোরআন আমরা তো ম্যাক্সিমাম লোক শিখি না। যদিও আমরা বলছি যে আমরা মুসলিম, কিন্তু কোরআন আমরা শিখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন্না জাআলনাহু নূরান, যে তুমি জানো না ঈমান কি জিনিস, তুমি জানো না কিতাব কি জিনিস, তুমি জানতে না কিতাব কি জিনিস, তুমি জানতে না ঈমান কি জিনিস, আমি সেটাকে একটা আলো, একটা নূর দিয়েছি তোমার অন্তরে, যা মানুষের অন্তরে আসলে মানুষের অন্তর আলোকিত হয়ে যায়, উজ্জ্বলময় হয়ে যায়, সে সঠিক এবং ভুলকে বুঝতে পারে, অনুধাবনা করতে পারে। সেজন্য ঈমানের আলোয় আলোকিত হলেই তবে একটা মানুষ
সঠিক জায়গায় থাকতে পারবে বা টিকতে পারবে। যদি ইমানের আলোয় আলোকিত না হতে পারে তাহলে তারা সঠিক জায়গায় থাকতে পারবে না বা ঠিকভাবে তারা হক না হকের বিচার করতে পারবে না। কারণ হচ্ছে মানুষের অন্তরে কিছু না কিছু সমস্যা রয়েছে। কি রয়েছে? মানুষের অন্তরে কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাকে মুক্ত করতে গেলে কি করতে হবে? কোরআন পড়ে শুদ্ধ হতে হবে, আকীদাকে শুদ্ধ করতে হবে, ঈমানকে শুদ্ধ করতে হবে, তবে আমল শুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি কি করবে? ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে অমান্য করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে, সব কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে, তোর কোনো আমল তার কাজে লাগবে না। তো ঈমানকে অস্বীকার করা, একটা মানুষ কাফের হয়ে যাওয়া চার ভাবে হয়। কিভাবে? চার ভাবে একটা মানুষ কাফের হয়ে যায়। একটা হচ্ছে সে বলল এইসব কথা কিছুই মানি না। কি বলল? এইসব কথা আমি কিছুই মানি না, সে কাফের হয়ে যাবে, তার ইসলাম থাকবে না। দ্বিতীয় হচ্ছে সে মুখে বলছে না কিন্তু কাজে কর্মে কুফরি করছে, সেও কি হয়ে যাবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে। তৃতীয় হচ্ছে সে সন্দেহ করছে, ঈমানের ব্যাপারে সন্দেহ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আছে কিনা, কিয়ামত হবে কিনা, মরণের পরে ফের উঠতে হবে কিনা, এইসব ব্যাপারে সে সন্দেহ করছে, তারও কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। চতুর্থ হচ্ছে সে মিথ্যা মনে করছে, যে যেসব কথা বলা হচ্ছে সবই হচ্ছে মিথ্যা, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছে, ওমাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, যে ব্যক্তি ঈমানকে অমান্য করবে, যে ব্যক্তি ঈমানকে মানবে না, তার সমস্ত আমল কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে, হাবিত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তার কোনো কাজে লাগবে না। অতএব ঈমান হচ্ছে একটা নূর, ঈমান হচ্ছে একটা মানুষের জন্য জ্যোতি, ঈমান হচ্ছে মানুষের জন্য একটা আলো, ঈমান হচ্ছে মানুষের জন্য একটা পথ। যখন ঈমানদার পৃথিবীতে থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদাল ইসলাম গরিবান সায়াউদু গরিবান কামা বাদা। সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম যেমন অল্প সংখ্যক লোকের মধ্যে ছিল, আবার অল্প সংখ্যক লোকের মধ্যে হয়ে যাবে, চলে আসবে। ফাতুবা লিমাল গুরাবা, এই অল্প সংখ্যক লোকের জন্যই হচ্ছে সুসংবাদ, অল্প সংখ্যক লোকের জন্যই হচ্ছে সুসংবাদ, এদের জন্যই হচ্ছে স্বাগতম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদাল ঈমান, না ঈমান অল্প সংখ্যক লোকের মধ্যে ছিল, আবার অল্প সংখ্যক লোকের মধ্যে ঈমান চলে যাবে। কি হবে? অল্প সংখ্যক লোকের মধ্যে ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম আরো হাদিস বলছেন যে যেমন মক্কা মদিনায় কি হবে? আবার ঈমান চলে যাবে মক্কা মদিনায়, ইসলাম চলে যাবে মক্কা মদিনায়। যেমন ভাবে মক্কা মদিনায় শুরু হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে যেমন সাপ সারাদিন চড়াই করে, সাপ সারাদিন চড়াই করার পরে কি করে গর্তে রাত্রিতে ফিরে যায়, ওরকম ভাবে কিয়ামতের পূর্বে পৃথিবী থেকে ঈমান উঠতে 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 শুধু মক্কা মদিনায় ঈমান থাকবে। মক্কা মদিনার কিছু লোক ঈমানদার থাকবে, সব আস্তে আস্তে কি হয়ে যাবে? ঈমানদার মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম অন্য হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত ঈমানদার লোক থাকবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ, কিয়ামত কায়েম হবে তাদের উপরে, আলা শিরারিল খালকি, সবচেয়ে নিকৃষ্ট জীবের উপর, যারা সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে, সবচেয়ে যারা খারাপ, তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসার পরে ওর আগে দাজ্জাল আসবে, বিভিন্ন ফিতনা আসবে, এই ফিতনার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে তিনি কি হলেন? দুনিয়া করবেন। দুনিয়া করার পরে কিছু লোক ঈমানদার থাকবে, এই ঈমানদারদের মধ্যে আবার বেঈমান হয়ে যাবে। আর এই ঈমানদার যারা থাকবে, আল্লাহর পক্ষ থেকে একটা হাওয়া আসবে,
আর ইমানদারদের বগল দিয়ে যাবে। তারা যদি গুহার ভিতরেও থাকে, পাহাড়ের ভিতরেও যদি থাকে, পাথরের ভিতরেও যদি থাকে, তো সেখানে সে হাওয়া পৌঁছে যাবে আর তারা মারা যাবে। আর যে লোকগুলো থাকবে তারা হচ্ছে সবচেয়ে শিরারুল খালক, সবচেয়ে নিকৃষ্ট জীব। কি হবে? সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে অধম মানুষ। এমনকি ইবলিস শয়তান পর্যন্ত এসে তাদেরকে নিন্দা করবে যে তোমরা এত অযোগ্য, এত আগাছা, তোমাদের কোনো বিদ্যা বুদ্ধি কিছুই নেই। বলবে বলো বলো কি করবো বলো। আর তারা শুধু ব্যভিচারে ডুবে থাকবে, ব্যভিচারে হাবুডুবু খাবে, সব সময়তেই তাদের কাছে অজাচার হয়ে যাবে, মা বোন বলতে কিছুই থাকবে না, শুধু ব্যভিচার আর ব্যভিচার করবে। তো ইবলিস শয়তান পর্যন্ত এসে নিন্দা করবে যে তোমরা এত আগাছা, এত অযোগ্য, তোমাদের কাজ ফাজ কিছু নেই। বলবে কি করবে বলো। বলবে একটা মূর্তি তৈরি করো আর তার কি করো, পূজা করো। এই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দেবে। কি করবেন? পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দেবে। আর যখন সহিহ বুখারীতে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না হাত্তা তাতুলা আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠছে। যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন কি হবে? কারো তওবা কবুল করা হবে না। কি করা হবে না? কারো তওবা কবুল করা হবে না, কোন ব্যক্তির তওবা কবুল করা হবে না। তখন কি হবে জানতে? সূরা আনামে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ে এসেছে এবং সহিহ মুসলিমে হাদিসটা রয়েছে, বাবুল জান্নাতি ওয়া নাঈমাহা, এখানে হাদিসগুলো রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেখানে পৃথিবীতে যত লোক থাকবে, এই নিকৃষ্ট লোকগুলা, যারা ব্যভিচারে যুক্ত থাকবে, যারা মূর্তি পূজায়, যারা হচ্ছে বহুত্ববাদে, মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহ যারা কি করবে, দাসত্ব করবে, পূজা করবে, যাদেরকে শয়তান পর্যন্ত এসে নিন্দা করবে, এই লোকগুলার উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর তখন পৃথিবীতে যত লোক থাকবে সবাই ঈমান নিয়ে আসবে। কি হবে? পৃথিবীতে যত লোক থাকবে সবাই বলবে আমানতু বিল্লাহ, আমরা ঈমান নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইউমিনু কাবলাহু, যারা এর পূর্বে ঈমান নিয়ে আসেনি, অথবা ঈমানের দাবিদার লাম ইয়াকসিউ খায়রাহু, ঈমানের দাবিদার হয়েছে কিন্তু ঈমান মোতাবেক জীবন যাপন করেনি, কাজ করেনি, সেই জন্য তাদেরও ঈমান কবুল করা হবে না। সহিহ মুসলিমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার দরজাকে প্রশস্ত করে রাখেন, তার তওবা কবুল করা হাতকে প্রশস্ত করে রাখেন তাদের জন্য যারা রাত্রিতে পাপ করে, এবং দিনে তাদের জন্য কি করে? আল্লাহ রাব্বুল আলামিন হাতকে প্রশস্ত করে রাখেন। আর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাত প্রশস্ত করে রাখেন, তওবার দরজা খুলে রাখেন। যারা কি করে? দিনে পাপ করে, ওইরকম ভাবে যারা রাত্রি পাপ করে তাদের জন্য দিনে খুলে রাখে, আর দিনে যারা পাপ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে টাইম দেয়। আল্লাহ কত ধৈর্যশীল, কত ধৈর্যশীল। আমাদের মতন আর আপনাদের মতন যদি হতো, বা আমাদের মতন যদি আল্লাহ রাব্বুল আলামিনের মিজাজ হতো, তো সঙ্গে সঙ্গে প্রতিশোধ। আল্লাহ একটা মানুষকে কত টাইম দিয়েছে, কত সুযোগ দিয়েছে পৃথিবীবাসীকে, যতক্ষণ পর্যন্ত কি না হবে? কিয়ামত প্রতিষ্ঠিত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পশ্চিমে সূর্য না উঠছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা থাকবে। যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই অপরাধী হোক না কেন, যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কি করবেন? কবুল করবেন। কিন্তু পশ্চিম দিকে সূর্য উঠে গেলে কি হবে? তওবা কবুল হবে না। তওবা দরজা আল্লাহ রাব্বুল আলামিনে বন্ধ হয়ে যাবে। মানুষের কখন টাইম? একটা মানুষের কখন সময় রয়েছে? কতক্ষণ পর্যন্ত একটা মানুষ কি হবে? তার তওবা দরজা খোলা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রয়েছে, আবু দাউদে হাদিসটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইউগারকির, যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া না আসছে। কি আসছে? গড়গড়া মানে মালাকুল মউত যখন চলে আসে, সবারই গলাতে একটা সেলেসা চলে আসে, এই সেলেসা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কি হবে? তার তওবাকে কবুল করা হবে। মানুষের টাইম তাহলে কখন হলো? মানুষের টাইম কখন হলো? মানুষের টাইম হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত না আসছে। মালাকুল মউতের আসার সময়তে সবাই মানুষ বলে যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। সূরা জুমাতে এই সূরা মুনাফিকে এসেছে, লাউলা আখরতানি, তুমি যদি একটু সময় দিতে, আন আতাসাদদাক, আমি সাদকা করতাম। এই যে চিকন চাকন বাড়ি, আর এই যে বিল্ডিং, আর এই যে টাকা পয়সার ফ্ল্যাট, বড় বড় বিল্ডিং আর বড় বড় বাড়ি তৈরি করছে মানুষ, মনে হচ্ছে মরবেই না, আর বিশাল ব্যালেন্স তৈরি করছে। তো এই যে বলবে তখন মালাকুল মউতকে দেখে কি বলবে জানেন? বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, এক মুহূর্ত সময় দাও, আমি সাদকা করে আনাকুনা মিনাস সালিহিন, সৎ লোকদের মধ্যে হয়ে যাব।
কি হচ্ছে, সৎ লোকেদের মধ্যে হয়ে যাব, সৎ লোকেদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতে বলছেন যে নির্দিষ্ট টাইম করা রয়েছে, নির্দিষ্ট টাইমের এক মুহূর্ত পর্যন্ত সময় দেওয়া হবে না, এক চান্স, কি হবে, ওয়ান চান্স, জীবনের একবারই সময় দেওয়া হবে, দ্বিতীয়বার আর কোন ব্যক্তিকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। তার নির্দিষ্ট টাইম আছে, ওই নির্দিষ্ট টাইমেই মালাকুল মউত আসবে। অতএব মালাকুল মউত আসার পরে যখন ফেরেশতাকে সে দেখতে পাবে বা কাছাকাছি আসবে, যখন তার গলায় ঠেকার চলে আসবে, সেলেসা চলে আসবে, তখন হাজারো যদি দান করতে চায়, হাজারো পয়সা যদি দিতে চায়, হাজারো যদি সৎ হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কবুল হবে না। যত ভালোই শান্তি চাই আর যত কিছু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে সবচেয়ে, যে সহিহ মুসলিম হাদিস কালকে পড়লাম, যে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হচ্ছে সেই যে দান করবে ওয়া আনতা সহিহুন শাহিহুন, তুমি সুস্থ সবল, এবং তুমি আশা করছো যে তুমি কি হবে, বড় লোক হবে, এবং আনতা খাফা, এবং ভয় পাচ্ছ যে ফকির হয়ে যাবে। এই দান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আর সেটা তো সবচেয়ে খারাপ হয়ে যাবে যে তুমি যখন মরণ সময় এসেছে মালাকুল মউতকে, আরে তুমি তো মরলেই তো মালিক হয়ে যাবে অন্যজন, হয় ছেলে হবে, না হয় বউ হবে, আর না হয় ভাই হবে, না হয় কেউ না কেউ মালিক হয়ে যাবে, তুমি তার মালিক নেই। আমরা করছি তো এই টাইমকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে, এরপরে কি হবে, আর হাজারো চেষ্টা করলে আর টাইম পাবে না, কোন সুযোগ পাবে না। যখনই কি হবে, তওবা যদি করতে হয়, ঈমান যদি নিয়ে আসতে হয়, ঈমান যদি বুঝতে হয়, তাহলে আমাদের মরণের পূর্বে এটা সরিয়ে দিতে হয়, এগুলো সরিয়ে দাও, এগুলো দেখা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে কি বললাম, হাদিস আমাদেরকে দেখান, হাদিস ছিল সহিহ মুসলিম হাদিস, বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সময় হচ্ছে কোথায়, যতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত না হচ্ছে, পশ্চিম দিকে সূর্য না উঠছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা থাকবে। কিন্তু মানুষের কখন বললাম, আবু দাউদে যে হাদিস অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের টাইম হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া না আসছে, এই টাইম। আর সহিহ বুখারীতে কিতাবুর রিকাকে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে 60 বছর বয়স দেওয়া হয়েছে, এটা যথেষ্ট বয়স। এর জন্য 60 বছর বয়স পরে তার জীবনকে যে সুধরি না নেয়, তো তার কোনো অভিযোগ কি করে চলে, তার কোনো উজুর চলবে না। উজুর কি করে চলে? যার বয়স কম, অন্য হাদিসে এসেছে, আবু দাউদ হাদিসে এসেছে, দুইজন লোক আরাবিয়ান গ্রামের মানুষ এসে বলল, আল্লাহ রাসূল আইয়ুন নাসি খায়রুন, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেছে তুলু উমরুহু, যার বয়স অনেক লম্বা হলো, ওয়া হাসুনা আমালুহু, এবং আমলকে ভালো করলো, সে ব্যক্তি ভালো মানুষ। বলল আইয়ুন নাসি শাররুন, সবচেয়ে খারাপ মানুষ কে? মান শাররুনা, এই শব্দ এসেছে, কে আমাদের মধ্যে খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে খারাপ মানুষ সেই যে তুলু উমরুহু, তার বয়স অনেক পেল কিন্তু আমল করলো খারাপ, আমলকে শুধরে নিতে পারলো না, সবচেয়ে খারাপ মানুষ। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে ঈমানের বিষয়ে। ঈমানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে আসা, ঈমান বুঝা, ঈমান থাকলে, ঈমানদার একটা থাকলে পৃথিবী থাকবে। যত বিজ্ঞান বৈজ্ঞানিক, যত সায়েন্সটা দেখাচ্ছেন না, এই কারো বাপের ক্ষমতা নেই পৃথিবীকে টিকিয়ে রাখা। কি হবে, কারো বাপের ক্ষমতা নেই টিকিয়ে রাখা। তারা কিছু উন্নত করতে পারে, কিছু যোগাতড়া দিয়ে কিছু দেখাতে পারে চাকচিক্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইখতিয়ার দিয়েছেন। কিন্তু পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ঈমান। এটা কি দরকার? ঈমান দরকার। যদি ঈমানদার না থাকে, সেই দিনই পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। যে আমি আগে হাদিস বললাম, ঈসা আলাইহিস সালাম আসার পরে, ঈসা আলাইহিস সালাম যতদিন থাকবেন, এই থাকার পরে তিনি যখন মারা যাবেন, এই মরে যাওয়ার পরে যে সমস্ত ঈমানদার লোকেরা থাকবেই, তাদের বগলের তলা দিকে হবে আকাশ থেকে একটা হাওয়া আসবে, আর ঈমানদাররা সবাই মারা যাবে। আর যাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, শিরারুল খালকে, সবচেয়ে নিকৃষ্ট জীব। কি হবে? সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট জীব। এমনকি ইবলিস শয়তান পর্যন্ত তাদের কি করবে? নিন্দা করবে। যে কথাটা আমি হাদিসে বললাম, কিয়ামতের সূর্য যখন পশ্চিম দিকে উঠে যাবে, সমস্ত মানুষ বাঁচতে চাইবে। কি করতে চাইবে? বাঁচতে চাইবে। কিয়ামতের আযাব যখন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, পাহাড় পর্বত সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ধূলিকণার মতন যখন উঠতে থাকবে, সবাই ভীত সন্ত্রস্ত হবে। তখন বলবে আমানতু বিল্লাহ, আমরা ঈমান নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় ঈমান কোনো কাজে লাগবে না। সেই সময় ঈমান কোনো কাজে লাগবে না, কোনো উপকার আসবে না। তাহলে এখন যদি চা দেয়, তাহলে আলোচনা হবে না। চা দিলে ওই নিচে নিয়ে গিয়ে ওই জায়গায় আসবে, তখন চা খাই নিয়ে আসবো, ওখানে থেকে নিচে নিয়ে যাবো, দোকানে আলোচনা হবে না।
এমনি তো তোমাদের লোক নেই ফোক নেই আলোচনা করতে তোমার কাছেই লাগছে, আবার এখানে চা দিচ্ছে এখন, ওই নিচে ওখানে আসবে, ওখানে চা খাই পাঠিয়ে দেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে কিয়ামত যখন হবে সবাই ঈমান নিয়ে আসবে। কেন? যে কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য। কারণ যদি কিয়ামতের দিনে ঈমান নিয়ে আসে সে সেটা অনুভব করবে যে ঈমান নিয়ে আসলে হয়তো বাঁচবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঈমান কবুল করবেন না। আরো জানেন, ফিরাউন যখন মুসা আলাইহিস সালামের পিছন করলো, পিছনে ধাওয়া করলো, ঘটনা যদি জানা থাকে তো বুঝতে পারবেন। তো যখন পিছন ধাওয়া করলো তো যেতে যেতে যখন মুসা আলাইহিস সালাম আটকে গেলেন সমুদ্রের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভয় পাচ্ছিলেন এবং তার সাথীরা ভয় পাচ্ছিলেন যে আমরা কোথায় যাব, নাহানু মুদরাকুন, এখন তো আমাদেরকে ধরে নেবে। তো মুসা আলাইহিস সালাম বলে লা তাখাফু, ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। আল্লাহ বলেন মুসা তুমি তোমার লাঠিকে মেরে দাও সমুদ্রে, আর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কি করলেন, পার হয়ে চলে গেলেন। ফিরাউন পিছনে এসে উপস্থিত হয়েছে, ফিরাউন এবং তার লস্কর বস্কর, বেশ লম্বা ঘটনা আছে, আমি যেটা অংশ যেটা প্রয়োজন সেটাই বলছি। সেখানে নামতে চাইছিল না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম একটা ঘোড়া নিয়ে আসলেন, আর মাদি ঘোড়া সেটাকে নিয়ে নেমে গেলেন, আর তার সঙ্গে সঙ্গে ফিরাউন আর ঘোড়াকে ঠেকাতে পারল না, নেমে গেল। নেমে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলল, পানি তুমি এক হয়ে যাও, তুই এক হয়ে যা। পানি যখন এক হয়ে গেল, ফিরাউন তখন ডুবে ডুবে পানি খায় আর মরে। এরকম অবস্থায় বলছে আমানতু বিরাব্বিল আলামিন, আমি এখন রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম, আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম। আমানতু বিরাব্বি মূসা, আমি এখন মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। একটু আগেই ফিরাউন বলছিল যে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। এবং মূসা আলাইহিস সালামের সঙ্গে যারা জাদুর পাল্লাপালি দিয়েছিল, মূসা আলাইহিস সালামের এই অলৌকিক মুজিজা দেখে যারা সবাই ঈমান নিয়ে চলে এসেছিল, তাদেরকে বলেছিল আমার বিনা অনুমতি ঈমান নিয়ে এসেছো, অতএব তোমাদেরকে কি করব, সুলি তো দিবই, তোমাদের কি করব, খিলাফার রিজলাই ওয়ালিয়াজিকুম, তোমাদের পা হাত কেটে দেব বিপরীতমুখী। ডান পা কাটলে কি করব, বাম হাত কাটবো। একদিকে যদি কাটা হয় তো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, কিন্তু দুই দিকে যদি কেটে দেয় দাঁড়াতে পারবে না, এবং তোমাদেরকে খেজুর গাছে ফাঁসি দেবো, এই কথা বলেছিল। এই ভয়ে তিনি পালিয়ে গেলেন। এর আগে বললো কত শাস্তি দেবে, আর সেই লোকগুলো যখন পার হয়ে গেল, এখনই ডুবছে, মরছে, আর পানি খাচ্ছে, আর বলছে আমানতু বিরাব্বিল আলামিন, আমি এখন সারা জাহানের প্রতিপালকের প্রতি ঈমান নিয়ে আসলাম, আমি এখন মুসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম, আমি এখন বনি ইসরাইলের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলছে আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলাহু, এখন তুমি এর পূর্ব অস্বীকার করছিলে, অমান্য করছিলে, অবাধ্য ছিলে, আর এখন ঈমান নিয়ে আসছো। এখন আর ঈমান কবুল হবে না। কি হবে? এখন আর ঈমান কবুল হবে না। ফিরাউন এটা জানতো যে বাঁচার একটাই পথ, কি? ঈমান। ঈমান দিয়ে শুধু বাঁচা যায়, বিকল্প কোনো পথ নেই। সেই জন্য ফিরাউন ঈমান নিয়ে আসছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান কবুল করেনি। আগে যে হাদিস, আবু দাউদ হাদিস বলেছি যে মালাকুল মউত আসার আগে যদি তওবা করে তবু আল্লাহ কবুল করবে, রাস্তা রয়েছে। কিন্তু যখন মালাকুল মউত গলায় যেমন গড়গড়া চলে আসবে, তখন আর কবুল করার কোনো পথ নেই। ফিরাউন যদি ওই সমুদ্রে নামার আগে যদি বলতো মুসা তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম, তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিতেন, বেঁচে যেত। কিন্তু যখনই মালাকুল মউতকে দেখেছে যার কোনো রেহাই নেই, এখন ঈমান নিয়ে এসে কোনো আর কোনো পথ নেই। তো ঈমান মানুষের বাঁচার জন্য, পরকাল বলেন দুনিয়া বলেন, বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে ঈমান হতে হবে। দুনিয়াকে রক্ষা করার একটাই পথ, সেটা হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমানি শিক্ষা গ্রহণ করতে হবে, ঈমানি বিদ্যা গ্রহণ করতে হবে, ঈমানকে বুঝতে হবে, ঈমানকে জানতে হবে, ঈমানের প্রচার করতে হবে, ঈমানের প্রসার করতে হবে, ঈমান ভিত্তিক একতা হতে হবে, ঈমান ভিত্তিক আন্তরিকতা থাকতে হবে, একে অপরের প্রতি একে অপরকে ভালোবাসতে হবে, ঈমানদারদেরকে ভালোবাসতে হবে। তবেই একটা সমাজ গঠন করতে পারে যা পৃথিবীতে জান্নাতি সমাজ বলে প্রমাণিত হবে। পরকালে একই সঙ্গে জান্নাতে থাকার সুযোগ বা সৌভাগ্য হবে। এবং দুনিয়া যে সুন্দর চাকচিক্য দেখছেন, এই যে সুন্দর আল্লাহ রাব্বুল বলেন গাছপালা, নদী নালা, আর বিভিন্ন সূর্য ওঠাচ্ছে আর ডোয়াচ্ছে, এই যে সৌন্দর্য দেখছেন, এই সৌন্দর্য তবেই টিকবে। আর যখনই মানুষকে হবে ঈমান শেষ করে ফেলবে, আর তখন কি হবে, দুনিয়া আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দুনিয়া শেষ। ইবনে মাজাহ হাদিস রয়েছে, ইবনে মাজাহ কিতাবুল ফিতানে হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদরুসু ওয়াসানুল ইসলাম, ইসলাম আস্তে আস্তে কি হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। কি হবে? পুরাতন হয়ে যাবে। যেমন কাপড়ের ধারী, কাপড়ের নকশা পুরাতন হয়ে যায়, এইভাবে মানুষের কাছে ইসলাম পুরাতন হয়ে যাবে। বললে 1400 বছর আগেকার, বলছে কি বলছে না, অত পুরাতন স্টাইল এখন কি চলে? অনেক আগেকার, সেই সময়তে চলে যায়, এখন আর চলবে না।
সেই সময়তে চলেছে, এখন আর চলবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই সময়তে 60 বছরকার শাইখুন কবির, একবারে বৃদ্ধ মানুষ থাকবে, ওয়ালা আজুজ, একবারে বৃদ্ধ থাকবে, বলবে ইন্না ওয়াজাদনা আবানা, আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি কিসের উপরে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মাস সালাত ওয়ালা সিয়াম ওয়ালা যাকাত, আমরা জানি না নামাজ কাকে বলে, আমরা জানি না সিয়াম কাকে বলে, আমরা জানি না যাকাত কাকে বলে, এসব কথা আমরা জানি না। আমরা শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহাটা বাপ দাদাকে পেয়েছি। কোরআন হাদিস এইভাবে চলতে 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 কি হবে? শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক রাতারাতি যখন ইমানদার থাকবে না, কাবা ঘর উঠে চলে যাবে, কাবা ঘর পর্যন্ত থাকবে না। এই ইমানদার যখন থাকবে না, কাবা ঘর তো তারপরে এক রাত্রি দেখবে যে সকালবেলাতে কোরআনের শুধু পাতাগুলো আছে কিন্তু হরফ নেই, কোরআনের পাতাগুলো রয়েছে, হরফ নেই। এইভাবে করে আস্তে আস্তে কি হবে? নিদর্শন মিটে যাবে। আর এটা কিভাবে মিটবে? ইবনে মাজাহ কিতাবুল ফিতানে হাদিসটা রয়েছে, কিতাবুল ফিতানে হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেশ কিছু বর্ণনা দিলেন আর বলেন, যাকা ইনদা যিহাবিল ইলম, এই ঘটনাগুলো যখন ঘটবে ওই সময়তে যখন মানুষের বিদ্যা চলে যাবে। তো একজন ব্যক্তি লাবিব ইবনে আসাম, এক জৈনক ব্যক্তি বললেন, আল্লাহর রাসূল কেমন করে চলে যাবে? কাইফা নাকরাউল কোরআন, আমরা কোরআন পড়ছি, ওয়া নাকরাউ আবনানা আবনাহু, আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো, ওয়া ইয়াকরাউ আবনাউনা আবনাহুম, আমরা আমাদের সন্তানরা তাদের সন্তানকে পড়াবে, ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল বললেন, সাকিলাত উম্মুকা, তোমার মা তোমাকে কি করে হারিয়ে ফেলো, তোমার মা তোমাকে হারিয়ে ফেলো, তুমি দেখতে পাচ্ছ না? এই যে ইহুদি খ্রিস্টানরা ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তারা তাওরাত ইনজিলকে পড়ছে, লা ইয়ামালুনা ফীহিমা, তার প্রতি তারা আমল করে না। এটাই হচ্ছে বিদ্যা উঠে যাওয়া, এটা হচ্ছে কি? জ্ঞান উঠে যাওয়া। বলছি আমরা বলছি কি সহিহ আকীদার মানুষ, আর আমরা হচ্ছে মুসলিম। ঈমান কিসে যায় আর ঈমান কিসে আসে, ঈমান কিসে নষ্ট হয়, ম্যাক্সিমাম লোক আমরা জানি না। ম্যাক্সিমাম আমরা ঈমান সম্পর্কে ধারণা নেই, আমরা ঈমান সম্পর্কে বুঝি না, ঈমান সম্পর্কে আমাদের চর্চা খুব কম। আবার বাঙালিদের তো আরো কম, বাঙালিদের আরো কম, কারণ বাঙালিদের উপযুক্ত আলেমের খুব অভাব, বক্তা বহু রয়েছে, মুখ জবর খুব, কথা বলতে পারে বেশি, কাজ করতে পারে কম। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পর্যায়ে এমন হবে যে ইসলাম পুরাতন হয়ে যাবে। আর পুরাতন হতে 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 এমন হবে, আগে হাদিস বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু মক্কা মদিনায় থাকবে। কি হবে? শুধু ঈমান মক্কা মদিনায় থাকবে, পৃথিবীতে কোথাও ঈমান থাকবে না। ঈমানের লেভেল থাকতে পারে। আর ওই আসিম ইবনে লাবিব ইবনে আসিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমাকে তো মনে করতে আফকার রাজুল বিল মদিনা, মদিনার সবচেয়ে জ্ঞানী লোক মনে করতাম, সবচেয়ে বুদ্ধিমান লোক মনে করতাম, সবচেয়ে চালাক লোক মনে করতাম, আর তুমি তো বোকামির পরিচয় দিচ্ছ। এই যে ইহুদি খ্রিস্টানরা তাওরাত পড়ে আর তাওরাতের প্রতি কেউ আমল করে না, এটা কি ইলম উঠে যাওয়া নয়? এটা কি বিদ্যা উঠে যাওয়া নয়? এটা কি জ্ঞান হারা নয়? এটাকে তুমি বুঝো না? তুমি তো উঠে যাবে এইভাবে করে। কি হবে? এইভাবে করে উঠতে উঠতে কি হবে? ইমানদার না থাকলে আপনার কোরআন চলে যাবে, কোরআনের আয়াত পর্যন্ত থাকবে না, ঘুমিয়ে যাবে মানুষ, আর রাত্রিতে চলে যাবে কোরআনের আয়াত, রাত্রিতে চলে যাবে কাবা। তাহলে ঠেকানোর জন্য, দুনিয়া ঠিক জায়গায় রাখার জন্য, কোরআনকে ঠিক জায়গায় রাখার জন্য, কাবা ঘরে তওয়াফ হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ঈমান থাকতে হবে, ঈমানদার লোক থাকতে হবে। আর আপনারা জানেন, যেহেতু বিজ্ঞানের জন্য অনেকেই পড়াশোনা করছেন, যে জিনিস চর্চা হয় না সে জিনিস কি হয়ে যায়? অকেজো হয়ে যায়। যে জিনিস চর্চা হয় না সে জিনিস অকেজো হয়ে যায়। তো চর্চা না করলে কি হয়ে যাবে? অকেজো হয়ে যাবে। আমরা যদি কোরআন হাদিস চর্চা না করি, কোরআন হাদিস আলোচনা যদি না করি, কোরআন হাদিস যদি বোঝার না চেষ্টা করি, কোরআন হাদিসের পিছনে যদি সময় না দিই, তাহলে কি হয়ে যাবে? অকেজো হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে পূর্ব দিক থেকে বেশি ফিতনা উঠবে। কি হবে? পূর্ব দিক থেকে বেশি ফিতনা উঠবে। আর আমরা যে দেশে বসবাস করি, এগুলো সবই হচ্ছে কি মক্কা মদিনার পূর্ব দিকে পড়ছে, ঠিক আছে? আর তা অনেকটাই অনুভব করছি আমাদের বাঙালিদের মধ্যে যে কথার যতটা জবর রয়েছে, চালাক চতুরিতা রয়েছে, কিন্তু সেই হিসাবে কোরআন হাদিস বুঝার লোক খুব কম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়,
কটায় পড়বো? 8:30 না 8:40? 8:40 না 8:30 নামাজ পড়বো। শেষ করি 10-15 মিনিট সবাই যাবো কটা জামাত কটা ছিল? 20 থেকে 8:20 খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রাম চালু থাকবে 8:25-এ। আমরা এখানেই ইনশাআল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়ব। আপনারা কেউ উঠবেন না। 8:25 আমরা এখানে একসঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়ব এখানে। আসসালামু আলাইকুম। পানি আছে, পানি নিয়ে আসতে ওখানে আছে। এখন ওযু করতে হবে না, যখন শেষ করতে হবে। এখন তো টাইম আছে, এখন অনেক টাইম, 1 ঘন্টা পরে। কটায় জামাত হবে? 8:25, 8:30 জামাত হবে। এখন 1 ঘন্টা 15 মিনিট বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া রাখবেন, আসমান জমিন সবকিছু ঠিক রাখবেন। কোরআনে একটা নবীর উম্মতের ব্যাপারে পাওয়া যায়, সেটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা। তিনাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, মাছে খেয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে প্রায় লাখ খেয়ে লোকের কাছে নবী করে পাঠিয়েছিলেন। তো তাদেরকে বোঝাতে বোঝাতে তিনি বিরক্ত হয়ে গেছিলেন, কিন্তু তারপরেও বেশিরভাগ সব ঈমান নিয়ে আসেনি। কেউই বলতে গেলে ঈমান নিয়ে আসেনি তারা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, ওই জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, সব মিসমার করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন। আর এই খবর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন ইউনূস আলাইহিস সালামকে। তো ইউনূস আলাইহিস সালাম কি করলেন? নিজে গ্রাম থেকে চলে গেলেন, গ্রাম থেকে বাইরে হয়ে গেলেন। গ্রামের লোকেরা তখন জানতে পারলো যে যেহেতু নবী চলে যাচ্ছে, অতএব আল্লাহর আযাব অবধারিত, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে দেবে, ধ্বংস করে দেবে। তখন তারা সবাই কি হয়ে গেল? কাকতি বিনতি করে সব ঈমান নিয়ে চলে আসলো। সবাই কি হলো? ঈমান নিয়ে চলে আসলো। ঈমান নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবকে স্থগিত করে দিলেন, আযাবকে থামিয়ে দিলেন, আযাব বন্ধ করে দিলেন। নবী জানতে পারলেন যে আমার উম্মত ঈমান নিয়ে এসেছে, কিন্তু তিনি খুব ব্যথিত হলেন, খুব দুঃখিত হলেন। তিনি আবার উম্মতের কাছে ফিরে আসলেন না। কি হলেন? উম্মতের কাছে ফিরে আসলেন না, তার জাতির কাছে তিনি ফিরে আসলেন না। তিনি চলে যাচ্ছিলেন সমুদ্র পার করে, অন্য কোথাও চলে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতেই তিনি চলে যাচ্ছিলেন। আল্লাহর কাছে এই কথা ভালো লাগেনি, এই কাজ ভালো লাগেনি। যখন তিনি নৌকাতে চাপলেন, স্টিমারে যখন চাপলেন, তখন সেটা টলমলো করছিল। আর সেখানে কি হলো? লটারি করা হলো। তো তার ভাগ্যতেই আসলো, নবীর ভাগ্যতেই চলে আসলো। অতএব তাকে ফেলে দেওয়া হলো সমুদ্রে। আর সমুদ্র মাছ এসে তাকে খেয়ে নিল। ইউনূস আলাইহিস সালামকে মাছ এসে তাকে খেয়ে নিল। ইউনূস আলাইহিস সালাম সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বয়ান করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে তাওহীদ কথা, এটা হচ্ছে ঈমানি কালিমা। এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি ইউনূস এই বাক্য না পাঠ করত
এই তাসবিহ যদি না বয়ান করতো তো আমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। মাছ তাকে সমুদ্র তীরে ফেলে দিল। সেখানে বিস্তারিত ঘটনা রয়েছে। আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আযাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত হয়ে গেছে, আযাব অবধারিত হয়ে গেছে। আযাব স্থগিত করে দিল ঈমান নিয়ে আসার কারণে, তাদের তওবা করার কারণে, ফিরে আসার কারণে। দেখেন, জাতিকে যদি রক্ষা করতে হয়, জাতিকে যদি বাঁচতে হয়, মানুষকে যদি বাঁচতে হয়, অবশ্যই ঈমান কাকে বলে জানতে হবে, ঈমান কাকে বলে বুঝতে হবে। দুনিয়ার 5 দিনের কথা, 5 দিনের দুনিয়া, কত মেহনত, কত পরিশ্রম, কত সময় একটা মানুষ শুধুমাত্র স্ত্রীর সুখের জন্য, শুধুমাত্র সন্তানের সুখের জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করছে, চিন্তা ভাবনা করতে আছে, করতে করতে মাথার চুল সব ফেলে দিল, মাথার চুল পেকে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সৃষ্টি করেছে, এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, এত সুন্দরভাবে রেখেছে, তার সবকিছু ব্যবস্থা করেছে, তাকে চেনার কোনো খবরই নেই, বুঝতেই চাই না। মানুষের মতো নিমক হারামি, নাশুকুর অন্য কোনো জীব এরকম নেই। তো যাই হোক, যে কথা বলছিলাম, যদি নিজে রক্ষা পেতে চাই, পরকালে কবরে আযাব থেকে রক্ষা পেতে চাই, দুনিয়াকে যদি রক্ষা করতে চাই, জাতিকে যদি রক্ষা করতে চাই, একটাই পথ, সেটা হচ্ছে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে, ঈমান বুঝতে হবে। সেই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন জানেন? যে হাদিসটা আমি ফার্স্টে পেশ করেছি, আর কালকেও হাদিসটা বলেছিলাম। হাদিসটা ইবনে মাজায় রয়েছে, মুকাদ্দামাতে 61-62 নম্বর হাদিস। আল্লাহ রাসূল জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। নাহনু ফিতিয়াতুন হাযাবিরাতুন, বেশ শক্তিশালী যুবক। কি হচ্ছে? বেশ শক্তিশালী যুবক, ক্ষমতাশালী যুবক। তাআল্লামনাল ঈমান ক্বাবলা নাতাআল্লামাল কোরআন, আমরা আগে ঈমান শিখেছিলাম, তারপরে কোরআন শিখেছিলাম, তারপরে কোরআন শিখেছিলাম, ফাজদাদনা বিহি ঈমান, এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করেছিলাম। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আগে শিখতেন কি? ঈমান। আর আমরা এখন কি শিখছি বলেন তো? মোবাইল টিপা শিখছি, তাই না? মায়ের কোল থেকে উঠেই কি শিখছি? কি শিখছি আমরা, বা কি শেখাচ্ছি আমাদের সন্তানদেরকে? মোবাইল টিপা এবং ফেসবুক অশ্লীলতা কেমন করে প্রচার আর প্রসার করতে হবে, এগুলো আমরা শিখাই, এগুলো আমরা শিখছি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা প্রসার, এগুলোতে আমরা ব্যতিব্যস্ত, বা অন্য কোনো সামাজিক কাজে আমরা ব্যতিব্যস্ত। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আগে ঈমান শিখতেন। ঈমান শিখেই তারা পরিচ্ছন্ন বা নাজাত পেয়েছে, তারা সর্ব সম্মানিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে জানো, আমরা তো জাহিলিয়াতের জামানায় ছিলাম, কুন্না ফিল জাহিলিয়াতি, আমরা তো জাহিলিয়াতের জামানায় ছিলাম, আমরা একবারে ফি শাররি, আমরা একবারে নিকৃষ্ট লোক ছিলাম, আমাদেরকে মানুষ চিনতই না, আমাদেরকে মানুষ জানতই না, আমাদেরকে মানুষ বুঝতই না, আমাদেরকে দুনিয়ায় চিনতো না, আমরা পশুর মতন ব্যবহার করছিলাম, আমরা একবারে নিকৃষ্ট ছিলাম। আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঙ্গল নিয়ে এসেছেন, ঈমানি কথা নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছে, আর আমরা মানুষ হয়েছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত আমরা লাভ করেছি, দুনিয়া আমাদেরকে চিনেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মান দান করেছে। অতএব ঈমানই হচ্ছে কি একটা সম্মানের পথ, ঈমানই হচ্ছে দুনিয়াকে বাঁচার পথ। এমনকি ফিরাউনও আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কি করছিল? ঈমান নিয়ে এসেছিল, ঈমান নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়নি। অতএব ঈমান কি জিনিস আপনারা কি বুঝতে চাচ্ছেন? ঈমান কি জিনিস বুঝতে চাচ্ছেন কি চাচ্ছেন না? ঈমান কাকে বলে সেটা বুঝতে চাচ্ছেন? এতগুলা কথা বলার পিছনে মেন উদ্দেশ্য এই যে ঈমান কাকে বলে, এটা যাতে করে আপনাদের ব্রেন তাড়াতাড়ি ক্যাচ করে, নাহলে আমি সরাসরি বলতে পারতাম। যদিও মজলিস সেই হওয়া করে জমিনি, কালকে যে হওয়া হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে ঈমান কাকে বলে সেটা আমাদেরকে আগে জানতে হবে। ঈমান আমাদের দেশে যেটা হচ্ছে, যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আরে আহলে হাদিস, সবারই ভিতরে যে ঘাটতিটা রয়েছে সেটা হচ্ছে ফিকহের বই বহু রয়েছে, কিন্তু ঈমানের বই পড়ানোই হয় না, ঈমান সম্পর্কে আলোচনাই নেই। আরবদের বইগুলো পড়ে দেখছি, এক একটা শায়েখ 500,000 পৃষ্ঠা শুধু কালিমায়ে শাহাদাতের উপর লিখেছে, 500,000 পৃষ্ঠা শুধু কালিমার উপরে লিখেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
এগুলো পড়লে তবেই বুঝতে পারা যাবে যে আসলে ঈমান কাকে বলা হয় এবং ঈমান কি জিনিস। আমি সংক্ষিপ্তভাবে সেটাকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের সাধারণ মানুষের জন্য সেটা উপকার হবে। আশাবাদী, ভালো করে মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ উপকার হবে। ঈমানের মানেটা আসলে কি? ঈমানের মানে কি আপনাদের জানা আছে? ঈমানের মানে কি? বুঝি কারো জানা আছে ঈমানের মানে কি? কি মানে ঈমানের মানে? আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ইবাদত করা। ঈমান কাকে বলে? বড় মুখস্থ করছেন না তোমরা? হ্যাঁ, তোমরা মুখস্থ করছেন না? ঈমানের শাব্দিক ভাবে বলা হয় আল ইকরার। কি বলা হয়? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার একটা বই আছে, হানাফি ভাই সব শুনে নেন, এলাকায় যত হানাফি আছে ভালো করে শুনে নেন। যারা হানাফি দাবি করেন, ইমাম আবু হানিফার যদি এই বইটা পড়ে অনেক মুসলিমরা এক হয়ে যাবে। মুসলিমদের মধ্যে যে ভেদাভেদ, মুসলিমদের মধ্যে দলাদলি, যে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে, যদি ইমাম আবু হানিফার এই ফিকহুল আকবার পড়া হয় আর ভালো করে সত্যি করে বাস্তবায়ন করা হয়, এই মাযহাব সব আস্তে আস্তে কি হয়ে যাবে? এক হয়ে যাবে, এক প্ল্যাটফর্মে চলে আসবে। দাবি করছে এক আর কাজ করছে আলাদা, দাবি করছে এক আর কাজ করছে এক আলাদা, অ্যাড করছে সামনে এক আর পিছন দরজায় আলাদা কাজ। এটাই হচ্ছে বড় সমস্যা, এটাই হচ্ছে মুনাফিকি পরিচয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন ঈমানের মানে বলছেন, তিনার বই তারিফুল ঈমান শিরোনাম দেওয়া আছে তারিফুল ঈমান। ঈমানের সংজ্ঞা বলছে হুয়া ইকরার ওয়া তাসদীক। ঈমানের মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। কি মানে? ভালো করে মুখস্থ করলেন সবাই। ঈমানের মানে হচ্ছে কি? স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। আরো সহজ ভাষায় শুনেন, স্বীকার করা। আর আরেকটা মানে তিনি বলেছেন, সেটা হচ্ছে বিশ্বাস করা। যে মানেটা আমাদের দেশে যত বাংলাতে বই ট্রান্সলেট করা হয়েছে মানের উপরে, সমস্ত বইয়ে এর মানে লেখা হয়েছে বিশ্বাস। কি করে লেখা হয়েছে? বিশ্বাস। আর স্বীকৃতি মানেটা কোনো বাংলা বইয়ে লেখা নেই। আমি যতটা বই পড়েছি, যতটা তরজমা পড়েছি কোরআনের বলেন আর ঈমানের উপরে যে একটা লিখেছে, সবাই লিখেছে বিশ্বাস। বিশ্বাস মানেটা কখন আসে? ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি একটা বিশাল বড় আলেম, বিখ্যাত আলেম, বিশেষ করে তাওহীদ আকীদার ব্যাপারে প্রচুর তার লেখা রয়েছে। তিনি বলছেন ঈমানের মানে হচ্ছে ইকরার করা, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। শুধু বিশ্বাস করা নয়, উনি বিশ্বাসকে বলেছেন না, বিশ্বাস করা নয়। উনি বলছেন এর বিপরীত শব্দ দিয়ে কখনো কখনো বিচার করা হয়। বিপরীত শব্দ হচ্ছে কুফরি করা। কুফরি মানে অস্বীকার করা, অমান্য করা। অতএব ঈমানের মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। বলতে জিদ্দুহা, ওর বিপরীত শব্দ হচ্ছে আল কুফরু, যাকে অস্বীকার করা। এর বিপক্ষে শব্দ হচ্ছে কি? ঈমানের মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। সালেহ উসাইমিন সৌদি আরবের বর্তমান যিনি মুফতি আছে, ইনার আগেকার মুফতি, ইনি অনেক তাওহীদের বইয়ের ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন। আর তার মধ্যে একটি হচ্ছে উনি ঈমানের ব্যাপারে আলোচনা করতে 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 বলেছেন এর মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। কি করা? স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা। উনি বলেছেন যে বিশ্বাস করা এই অর্থটা শরীয় অর্থ নয়, এটা শাব্দিক অর্থ কখনো আসতে পারে কোনো কারণবশত। সেটা হচ্ছে ঈমানের শব্দর পরে বা শব্দ যদি আসে, প্রিপোজিশন বলা হয়, হরফে জার আরবিতে বলে, ইংরেজিতে প্রিপোজিশন বলে। এই বা শব্দ যদি ঈমান শব্দের পরে আসে, তখন তার মানে হবে স্বীকৃতি দেওয়া। এটাই হচ্ছে শরীয় অর্থ। আর ঈমানের বিশ্বাস করা অর্থ সেই সময় আসবে যখন ঈমান শব্দের পরে লাম হরফে জার বা প্রিপোজিশন আসবে, তখন তার অর্থ হবে কি? কি করা? বিশ্বাস করা। তখন তার অর্থ হবে বিশ্বাস করা। সেই জন্য ঈমানের অর্থ হচ্ছে কি? স্বীকৃতি দেওয়া। এ কথা আমরা বলছি নি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নিজেও বলেছেন যে ঈমানের মানে হচ্ছে কি? স্বীকৃতি দেওয়া। এখন স্বীকৃতি দিতে হবে আপনাকে পাঁচটি জিনিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম, আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম। এই সবকে মিলে কি বলা হয়? ঈমান। অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, এই সবকে মিলে কি বলা হয়? ঈমান। শুধু যদি বিশ্বাসকে ঈমান বলা হয়, তাহলে ফিরআউন ঈমানদার হবে। শুধু যদি ভালো করে শুনবেন, যদি শুধু বিশ্বাসকে ঈমান বলা হয়, তাহলে কি হবে? ফিরআউনের ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কথা কোরআনে নিয়ে এসেছে, বলছে ওয়াস্তাইকানাত ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসাহুম, তার অন্তরে বিশ্বাস ছিল কিন্তু সে মুখে অস্বীকার করেছিল। যারা বলছে শুধু বিশ্বাস থাকলেই যথেষ্ট, তাহলে তারা কি হবে? বলছে যদি অন্তরে বিশ্বাস থাকে তাহলে কি লা তাদুরুল খাতা, তাহলে গুনাহ করলে কোনো ক্ষতি হবে না। এই হচ্ছে বাতিল ফিরকাদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই যে অন্তরে বিশ্বাসের সঙ্গে সঙ্গে মুখের স্বীকৃতি দিতে হবে।
কি করতে হবে এবং কাজও করতে হবে। যারা বলছে শুধু অন্তর বিশ্বাস থাকলেই ঠিক হবে, যেমন অনেকেই দেখবেন বড় বড় দাড়ি আছে, বড় বড় যুবই আছে, বাবরি চুল আছে, আর গাঁজা খায়, আর কি করে নামাজ টামাজ কিচ্ছু পড়ে না, বলে আমাদের অন্তর ঠিক আছে, তোরা নামাজ পড়লে কি হবে, তোদের অন্তর হচ্ছে কয়লার মতন কালো, কয়লার মতন কালো। এরা সবচেয়ে বড় বেঈমান, এদের ঈমান বলতে কিচ্ছু নেই। এরা হচ্ছে ফেরাউনের মতন চিন্তা ভাবনার মানুষ, বুঝতে পারছেন? যারা বলে আমাদের অন্তর ঠিক আছে, আমাদের কোনো কাজের দরকার নেই, তোদের অন্তর ঠিক নেই, তাই জন্য তোরা মাথা ঢুকিস। বলেন তো কথাটা কোথায় গিয়ে লাগছে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একবারে মারজুল মউত অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে ভার দিয়ে মসজিদে নামাজ পড়তে আসছেন, আর তেনার পা মাটিতে ছেঁচাচ্ছে যাচ্ছে, তারপরেও তিনি জামাতে এসে নামাজ পড়ছেন, আর সাহাবাই কিরামদের সঙ্গে নামাজ পড়ছেন, পড়াচ্ছেন, আর এ বলছে যে আমার অন্তর ঠিক আছে, নামাজ পড়ার দরকার নেই, আমার কাজ করার দরকার নেই, আমার অন্তর ঠিক লাগে হয়। শুনেছি কি আপনাদের এলাকায় আছে কি নাই? এইসব এলাকায় তো আরো বেশি আছে, এইসব জঞ্জাট, প্রচুর এইসব কথা চায়ের দোকানে আলোচনা হয়। তো এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে ফেরাউন সমাজের মানুষ, যারা যে কথাই কথা বলবে, যে ব্যক্তি বলবে তার ঈমান নেই, সে হচ্ছে ফেরাউন। দ্বিতীয় হচ্ছে মুখে বলছে মুসলিম 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 মুসলিম, আর অন্তর সাথে কোনো সম্পর্ক নেই, কাজের সম্পর্ক নেই, এরা হচ্ছে মুনাফিক। কি হচ্ছে? মুনাফিক। কেমন মুনাফিক? মুনাফিকরা সূরা মুনাফিক আছে, কোরআনের সূরা বলি মুনাফিক আছে, আর সূরা তওবাতে আর আনফালে তো ব্যাপক ভাবে আলোচনা করা আছে মুনাফিকদের। মুনাফিকরা মসজিদে গিয়ে বলতো, বিশেষ করে উবাই ইবনে সুলুল যে হচ্ছে মুনাফিকের লিডার, মসজিদে বলতো শুক্রবারে গিয়ে বলছে ইন্নাকা রাসূলুল্লাহ, তুমি হলে আল্লাহর রাসূল। আল্লাহ বলছে ইন্নাহুম লাকাযিবুন, এরা সবাই মিথ্যুক, এরা হচ্ছে কি সবাই মিথ্যুক। বলেন তো আমাদের সমাজে যারা বলছে আমরা মুসলিম মুসলিম শুধু মুখে, আর আল্লাহর কথাটা সত্য না এদের কথাটা সত্য? কার কথাটা সত্য হবে? আল্লাহর কথা সত্য হবে, মানুষের কথা সত্য হবে? আল্লাহর কথা সত্য হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা শুধু মুখে বলবে মুসলিম মুসলিম, অন্তরের সম্পর্ক নেই, আর কাজও তারা করে না, তারা হচ্ছে মুনাফিক। যারা শুধু মুসলিম বলে দাবি করে, অন্তরের সাথে সম্পর্ক নেই, আর কাজও করে না, অন্তরের সন্দেহ আছে, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের দুই ভাগ, একটা হচ্ছে মুনাফিকে বড় মুনাফিক, মুনাফিক নিফাক আকবার, আর একটা নিফাকে আসগার, ছোট আর বড় দুটি রয়েছে, যেটা কর্মগত মুনাফিক, আর একটা বিশ্বাসগত মুনাফিক। বিশ্বাসগত যারা মুনাফিক তারা চিরদিন জাহান্নামে থাকবে, কাফেরদের মতনই তারা পরিস্থিতি হবে, কোনোদিন তারা জান্নাত থেকে বাহির হবে না। আর যাদের হচ্ছে আমলগত কিছু মুনাফিকি আছে, তারা হচ্ছে শাস্তি পাওয়ার পরে কোনোদিন না কোনদিন একদিন জান্নাতে যাবে। তাহলে মুখে শুধু মুসলিম মুসলিম বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেছেন, কি বলেছেন? ওয়াকালাতিল আরাবু আমান্না বিল্লাহ, দেহাতের কিছু মানুষ এসে বলছে আমান্না বিল্লাহ, আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছে বলো কুলু, তোমরা বলো যে তোমরা ইসলাম নিয়ে এসেছো, ইসলাম নিয়ে এসেছো, ইসলাম কবুল করেছো, ঈমান তোমাদের অন্তরে, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। কি বলছো জানেন? পুরো আয়াতটার মানে হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনার প্রতি বড় দয়া করেছি, আপনার প্রতি বড় ইহসান করেছি, আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও যে আমার প্রতি কোনো দয়া করনি, আমার প্রতি কোনো ইহসান করনি। আল্লাহ তোমাদেরকে ইসলামের সুযোগ দিয়ে ঈমান নিয়ে আসা, ঈমান শুদ্ধ করার সুযোগ দিয়েছে। যেমন আমাদের সমাজে বলছে যে আমরা 10 টাকা দান করলাম মসজিদে মাদ্রাসাতে, আর এইসব দিনই কাজ করলাম, মানে মেলা কিছু কাজ করলাম, মৌলবীদের উপকার করে দিলাম বা ইসলামের উপকার করে দিলাম, এরকম চিন্তা ভাবনার লোক আছে নাকি আমাদের সমাজে? সবার মধ্যে আছে। ইয়া আহলে হাদিস বলেন আর জাহলে হাদিস বলেন, সবার মধ্যে একই, অনেক মেলা কিছু করে দিলাম। তো মেলা কিছুই করলো না। এই লোকগুলো এসে বলছিল যে আমরা সূরা হুজরাতের লাস্টে গিয়ে দেখে নেবেন, লাস্টের দিকে আয়াতগুলো রয়েছে যে আমান্না বিল্লাহ, আল্লাহ বলছে মুহাম্মদ তুমি বলে দাও এরা ঈমান নিয়ে আসেনি, ওদের অন্তরে এখন ঈমান প্রবেশই করেনি, ওরা ইসলাম কবুল করেছে, মানে বাহ্যিক দৃষ্টি মেনে নিয়েছে। ইসলামের দুটি অর্থ, একটা হচ্ছে অন্তর থেকে মানে এটা হয়, আর একটা হয় বাহ্যিক দৃষ্টি মেনে নেওয়া। বাহ্যিক দৃষ্টি মেনে নেওয়াটাকে ইসলাম কবুল করা বলা হয়। আর এই মুনাফিকরা বাহ্যিক দৃষ্টি মেনে নিয়েছিল, কেন? যে যাতে করে মদিনাতে যে সমস্ত ইসলামী হক রয়েছে, ইসলামী যে সমস্ত সামাজিক যে অধিকার আছে, এই অধিকার পাওয়ার জন্য বাহ্যিক দৃষ্টিতে তারা ইসলাম কবুল করেছিল। কথা বুঝতে পারলেন? বাহ্যিক দৃষ্টিতে ইসলাম তারা মেনে নিয়েছিল।
অতএব এই বাহ্য দৃশ্যে মেনে নেওয়াটা হচ্ছে মুনাফিকের আলামত, যদি অন্তর না থাকে আর কাজ যদি না থাকে, যা আমাদের মুসলিমদের মধ্যে রহ রয়েছে, হাজারো রয়েছে, লাখো রয়েছে, শতকরা 99% লোকের ভিতরে রয়েছে মনে করছে যে শুধু মুসলিম ঘরে জন্ম নিলেই যথেষ্ট, ও বিশ্বাস থাকলেই বা কি, অন্তরে ঠিক থাকলেই বা কি, আমল করার কোনো ফরজিয়াত কাজ করার কোনো দরকার নেই। যখন বৃদ্ধ হয়ে যাবো কেউ নেবে না, হ্যাঁ, বাপ মা নেবে না, আত্মীয় স্বজন নেবে না, শ্বশুর শাশুড়ি নেবে না, বাপ মা এই স্ত্রীর কাছে কোনো ভ্যালু থাকবে না, তখন গিয়ে যাই দেখা যাবে, তখন গিয়ে দেখা যাবে এসব মুনাফিকি পরিচয়। এগুলো কি মুনাফিকি পরিচয়, যারা মুখে মুখ হচ্ছে আর বাস্তবে কাজের সাথে কোনো সম্পর্ক না, মুনাফিক লোক। তৃতীয় নম্বর হচ্ছে অন্তর ঠিক আছে, মুখেও ঠিক আছে, কাজে কর্মে যথাসাধ্য ভাবে করে, তারপরেও মাঝে মাঝে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। কি হয়, মাঝে মাঝে ভুল হয়ে যায়, অন্যায় হয়, অপরাধ হয়, কিন্তু ঈমান নষ্ট হয় না। বড় বড় গুনাহ করেছে কিন্তু ঈমান নষ্ট হয় না। কাবেরা গুনাহ করলে ঈমান নষ্ট হয় না, শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, বা হালাল কোনো হারাম জিনিসকে হালাল মনে করে করলে ঈমান নষ্ট হয়ে যায়। এরকম ধরনের তারা কাজ করে না, তো তারা হচ্ছে মুসলিম। তাদের তিন ভাগে ভাগ হবে, আমি সেটা বলছি। আর একটা কথা বলে দিই, সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে হাদিস এসেছে, একটা লোক এসে জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাআইতা, আপনার কি ধারণা, ইদা আহাল্লালতুল হালালা, যদি আমি হালালকে হালাল মনে করি, ওয়া আহাররামতুল হারামা, আর হারামকে যদি হারাম মনে করি, ওয়া উসাল্লি সালাওয়াতিল খামসি ওয়াল মাকতুবা, যে 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে প্রবেশ করবে। এখানে একটা কথা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা মানুষ হারাম খায়, সুদ খায়, কথার কথা সুদ খায়, তো সুদটাকে হালাল মনে করে খায়। এই একটা ব্যক্তি, একটা লোক সুদ খায় না, হারাম কি মনে করে, হালাল মনে করে। এই একই পর্যায়ের মানুষ। একটা মানুষ সুদ খায় কিন্তু হারাম মনে করে খায়, দুটির মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা মানুষ সুদ খায় না কিন্তু হালাল মনে করে, একটা মানুষ সুদ খায় হারাম মনে করে খায়, দুটির মধ্যে পার্থক্য কি? কথা বুঝতে পারলেন? একজন সুদ খায়, হারাম মনে করে খায়, অপরাধ মনে করে খায়, অন্যায় মনে করে খায়, এবং তার বিশ্বাস আছে, আকীদা ঠিক আছে যে তাকে শাস্তি দেওয়া হবেই, অপরাধী সে। আর একটা লোক সুদ খায় না, বলছে ভারতবর্ষে বসবাস করতে গেলে সুদ খেতে হবে, না খেলে হবে, কিন্তু নিজে খায় না। তো দুইজনের মধ্যে পার্থক্যটা কি? যে হালাল মনে করে সে বেশি অপরাধী, কেন যে হারাম মনে করে আল্লাহ তৌফিক দিয়েছে, মানে শুধরে যাবে, তা থেকে বেরিয়ে যাবে। যে ব্যক্তি হালাল মনে করে এর ঈমান থাকবে না, এ মুসলিম থেকে কাটা যাবে, এই ঈমানদার থেকে খারিজ হয়ে যাবে, কারণ আল্লাহর বিধানকে পুরো মিসমার করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তাহলে কাজ করে জাহান্নামে যাবে, আর কাজ না করে শুধুমাত্র আকীদা রেখে জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে নয়, চিরদিন জাহান্নামে থাকবে। পার্থক্য বুঝতে পারলেন? পার্থক্য বুঝতে পারলেন তো? ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান শেষ হয়ে যায় শুধু মনে করার ব্যাপারে, শুধু ধারণার করার ব্যাপারে, শুধু ভিতরে জায়গা দেওয়ার ব্যাপারে, সব কিছু গোলমাল হয়ে যায়। আকীদা হচ্ছে ভিতরকার ব্যাপার, ঈমান হচ্ছে ভিতরকার ব্যাপার, যা দেখা যায় না শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানতে পারবেন। অতএব কি বললাম, যে একটা মানুষ তার অন্তরে ঠিক আছে ঈমান, মুখেও কি আছে, ঠিক আছে, কাজে কর্মেও যথাসাধ্যভাবে ফরজগুলো করে, কিন্তু তারপরে ভুল হয়ে যায়। এই দিক থেকে কি করেছে মুসলিমরা তিন ভাগে ভাগ। কি হচ্ছে? মুসলিমরা তিন ভাগে ভাগ। চলেন আরেকটা হাদিস চলেন, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটা রয়েছে কিতাবুল ঈমানে, এবং মিশকাতেও কিতাবুল ঈমানে হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, ঈমানের শাখা, প্রশাখা রয়েছে প্রায় 70 চাইতে বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া, ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আর লজ্জা করা হচ্ছে ঈমানের একটা বিশেষ অঙ্গ। বলেন তো, যার শাখা প্রশাখা, গাছের শাখা প্রশাখা আছে, ডাল আছে, পাতা আছে, গাছ আছে, জড় আছে, মূল আছে, তো
তো যদি গাছের ডালটা কাটা হয় তাহলে আমরা কি বলি? গাছ বলি কি বলি না? সেটা গাছ নাকি কি বলতে হবে? গাছ না গাছের ডাল? গাছের ডাল, সেটা গাছ বলি না। যদি ফলটা পড়া হয় তাহলে বলি গাছের ফল বলি। তাহলে সবকে মিলে আমরা কি বলি? গাছ। সবকে মিলে কি বলি? গাছ। ওইরকম ভাবে 70,000 শাখা আছে, তার চাইতেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে তার শুধু বিশ্বাসটা কি করে ঈমান হয়? শুধু বিশ্বাস ঈমান নয়, বিশ্বাসের সঙ্গে সঙ্গে মুখেও থাকতে হবে, কাজে কর্মেও থাকতে হবে, বাস্তবায়ন করতে হবে, তবে ঈমানদার হবে। যার শাখা প্রশাখা আছে সবকে মিলে কি হচ্ছে? ঈমানদার বলতে। হ্যাঁ, তবে তার স্তর আছে, তার স্তর আছে। তার কোনটা হচ্ছে উচ্চমানের, কার হচ্ছে নিম্নমানের, কার হচ্ছে মধ্যস্থ। যে হাদিসটা পেশ করেছে এই হাদিসে সবকিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এটা উচ্চমানের শাখা। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো লা ইলাহা পড়ে শুধু জান্নাতে যাবে? একজন ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো শুধু লা ইলাহা পড়লে জান্নাতে যাবে? না, যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে। কয়টি? 60টি শর্ত আছে। কয়টি? 60টি শর্ত আছে। এই 60টি শর্ত পূরণ করলে তবে লা ইলাহা পড়ে জান্নাত যাবে। একটা হচ্ছে লা ইলাহার প্রতি বিশ্বাস করতে হবে, লা ইলাহার প্রতি মহব্বত করতে হবে, লা ইলাহার মতো ইতাআত করতে হবে, লা ইলাহা নত হতে হবে, লা ইলাহা তার কাছে কি করতে হবে? মহব্বত করতে হবে, তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এভাবে করে 60টি শর্ত রয়েছে। এই 60টি শর্ত যদি পূরণ করে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে। আর যদি 60টি শর্ত যদি ঠিকভাবে পূরণ করে, লা ইলাহার ব্যাপারে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, তাহলে সেই ব্যক্তি লা ইলাহা পড়ে জান্নাতে যাবে। দ্বিতীয় বলেছে রাস্তা থেকে কষ্টদায়ক হটিয়ে দাও। তো কষ্টদায়ক জিনিস হটিয়ে দাও, এটা তো হাতের কাজ। এটা কাজ কি নয়? এটা তো হাতের কাজ। তাহলে হাতের কাজটাও তো ঈমান হলো। আর হায়া করা, লজ্জা করা, সেটা হচ্ছে কি? অন্তরের কাজ এবং বাইরে প্রকাশ হয়। আমরা লজ্জা করা কি মনে করি বলেন তো? লজ্জা করা আমরা কাকে বলি? লজ্জা যে কেউ কিছু দেখে নেবে, তাই আমাদের একটা মনে মনে একটা কি অনুভব, একটা অনুভবকে, অনুভূতিকে বলা হয় লজ্জা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা দিয়েছেন স্পষ্ট ভাবে, যেটা হচ্ছে খুব চমৎকার ব্যাখ্যা। এই ব্যাখ্যাতে সবকিছু লুকায়িত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাহায়ুল হাক্কাল হাইয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে লজ্জা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলনা আমরা বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে তো লজ্জা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা যাকা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে ভাবছো সেই ভাবে লজ্জা নয়। লজ্জা কাকে বলে জানো? বলছে আনতাহফিদা রাস, মাথাকে হেফাজত করা। ওয়া মাথার ভিতরে যা কিছু আছে তা হেফাজত করা, এটাই হচ্ছে লজ্জা। মাথার ভিতরে কি আছে? মাথার ভিতরে মগজ আছে, যা মানুষ দিকে ওর চিন্তা ভাবনা করে, ভালো করবে কি ঠিক করবে, ভালো আকীদা রাখবে না খারাপ আকীদা রাখবে, ভালো পথ নির্বাচন করবে না খারাপ পথ নির্বাচন করবে, শয়তানের সাথে যাবে না নবী আম্বিয়া কিরাম না মালায়েকাদের সঙ্গে যাবে, কোন পথ এখানে নির্বাচন করা হয়, তাই কি না? মাথাতেই ভাবনা চিন্তা করা হয়। এবং মাথার মধ্যে যা আছে, মাথার মধ্যে চোখ আছে, মাথার মধ্যে নাক আছে, মাথার মধ্যে মুখ আছে, মাথার মধ্যে কান আছে, এইগুলোকে হেফাজত করা হচ্ছে ঈমান। এটাই হচ্ছে সত্যিকারের ঈমান। এইগুলা যদি হেফাজত করা হয় অন্য, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেটকে হেফাজত করা, মানে হারাম হচ্ছে কি? ওয়া মা হাওয়া, পেটের চারদিকে যা আছে, পেটের চারদিকে আছে হাত আছে, পা আছে, লজ্জাস্থান আছে, এগুলাকে হেফাজত করা। ওয়া তাযাক্কুরুল মাউত, এবং মরণকে স্মরণ করা। ওয়াল বিলা, এবং এই কথাকে স্মরণ করা যে মরে যাওয়ার পরে আমি পচে গলে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এত ফুটনি আর এত স্টাইল আর এত বড়াং আর এত অহংকার আর এত বড়ত্ব, এই কথা স্মরণ করা, এটাকেই বলছে সত্যিকারের হায়া। এটা হচ্ছে কি? সত্যিকারের লজ্জা করা, আল্লাহকে সত্যিকারের লজ্জা করা, এটা হচ্ছে সত্যিকারের হায়া। না শুধু মৌলভী সাহেবদেরকে দেখলো আর পাঞ্জাবিওয়ালা দেখলো, দেখে কি হলো? খানিক সিগারেট খাওয়া বন্ধ করে দিল, বিড়ি খাওয়া বন্ধ করে দিল, খানিক কি হলো? মেয়েরা মাথায় কাপড় দিয়ে সাইডে দাঁড়িয়ে গেল, এই লজ্জা নয়। আল্লাহকে লজ্জা করা বলতে গেলে এই তিনটি জিনিস থাকতে হবে। মাথার ব্রেন হেফাজত, যা আমাদের মুমিনদের মধ্যে, যা যদিও হয়তো আমরা ইসলাম কবুল করেছি, বলছি আমরা শিরক করি না, অমুক করি না, তরম করিনি, কিন্তু আমাদের মাথার ব্রেন আর আমাদের চোখ আর আমাদের কান কতটা আমরা হেফাজত করি, সত্যিকারের লজ্জা আমরা কতটা করি।
একবারের বিরুদ্ধে লাগার জন্য, একবারের বিরুদ্ধে বলার জন্য, একবারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমরা সবসময় চিন্তা ভাবনায় রয়েছি। তাহলে সত্যিকার হয় আমরা লজ্জা আমরা করছি না, বা সত্যিকারের ইমানদার, প্রকৃত ইমানদার এখন আমরা হতে পারিনি, ইমানের যে ফলাফল সেটা আমরা পাইনি। তাহলে লজ্জার মধ্যে সব রয়েছে, কি হয়েছে অন্তরে কথা কর্ম রয়েছে, আর কি হয়েছে বাস্তবে কর্মগুলাও রয়েছে। যা মুসনাদে আহমদে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টি জিনিসের দায়িত্ব নাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম, আজমানুলাহুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। তার মধ্যে এই 6টি জিনিস রয়েছে, কি হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ, এই মুখ আর লজ্জাস্থান আর হাত, এগুলো সবই এই 6টা জিনিস রয়েছে, যে এগুলোর দায়িত্ব নাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিলাম। তাহলে কি হবে, ঈমান সবকে বুঝায়, কি বলে ঈমান সবকে বুঝায়।